বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আজকে 39 বছর আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েছি। নেতারা পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। শোষণকারী, নির্যাতনকারী ব্রিটিশ যে রাজনৈতিক মতবাদ, যে অর্থনৈতিক মতবাদ, যে শিক্ষানীতি এখানে রেখে গিয়েছিল, তার একটুও পরিবর্তন হয়নি, বরং আরো নির্যাতনমূলক আইন তৈরি করা হয়েছে। আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের 99% মসজিদে দাঁড়ানোটা হয় না। যেটা হয় এটা সুন্নাত বিরোধী। সাহাবায়ে কেরাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে, মধ্যখানে কোনো ফাঁক থাকতো না। আর আমাদের ঢাকার বারোয়ানি মসজিদে ইমাম সাহেবেরা ঘোষণা দেয় 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ায় না। কি বলেন, কথাটা কি ভুল বললাম না ঠিক? তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত, আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো চলছে মুনাজাত। দলিল নেই এর পিছনে। আমি বললাম কোনো দলিল নেই, তবে আমি বলবো না যে হাত তুলে মুনাজাত করবেন না। হাত তুলে মুনাজাত করার অনেক হাদিস বর্ণিত হয়েছে। আপনি একা কি করেন? আবু দাউদের 209 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ 209 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, তোমাদের রব সম্মানিত, তোমাদের রব লজ্জাশীল। ইজা রাফাল আবদু ইয়াদাইহি, যখন কোন বান্দা আল্লাহর কাছে দুইখানা হাত তুলে, লা ইউরদ্দুহুমা সিফরান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাত ফেরত দেন। মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, লাভ হবে না? মসজিদের পাশে কবর দিয়ে বা কাবা ঘরের নিচে কবর ঢুকিয়ে লাভ হয় না। অর্থাৎ প্রেমের গল্প চলবে আর দিন রাত দোয়া করবেন, এই দোয়া কবুল হবে, এটা হয় না। এটা একটা অকল্পনীয় একটা। বর্তমানে চলছে আইপিএল চলছে সারা পৃথিবীতে। কেমন করে আইপিএল খেলা চলছে? আইপিএল খেলা দেখা হারাম। কোন মুসলমান, কোন মুসলিম আইপিএল খেলা দেখতে পারে না। আইপিএল খেলা দেখা হারাম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি যদি পরকালে জান্নাত চান, তাহলে পহেলা বৈশাখ পালন করার কারণে আজকে তওবা করেন, বাকি জীবনে করবেন না। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, পরকালে জান্নাত চান, আপনি আজকেই তওবা করেন। আপনি আর আইপিএল খেলা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী তাদেরকে যদি সালাত শিক্ষা দিতে চান, তাহলে আমাদেরকে দেখতে হবে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 603, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 605, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 606, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 4 হাদিস নম্বর 607, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 8 হাদিস নম্বর 614, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 14 হাদিস নম্বর 717, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস নম্বর 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস নম্বর 734, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস নম্বর 738, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 79 হাদিস নম্বর 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 113 হাদিস নম্বর 814। এই অল্প কয়েকটা হাদিস যদি আপনি পড়েন, তাহলে আপনার সোনামণিকে যে সালাত আদায় করাবেন, সেটা আপনি সেখানে বিস্তারিত দেখতে পাবেন। এজন্য সোনামণিদেরকে ছোটবেলা থেকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করে বড় করে আমাদের সমাজে প্রচলিত এই বিষয়ে এখন সংক্ষিপ্ত বলবো। 1 নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে নেওয়া, যে 27 রাতে লাইলাতুল কদর হয়। 27 রাতে লাইলাতুল কদর হয় এই মর্মে নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহভাবে যেটা প্রমাণিত যে লাইলাতুল কদর রমজানে হয়, শেষ দশকের বিজোড় রাত্রিতে খুঁজতে হবে। কোন নির্দিষ্ট রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে যাননি লাইলাতুল কদরের জন্য। সুতরাং নির্দিষ্টভাবে 27 রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিজানে হুসনুল খুলক, কিয়ামতের দিন মিজানে সবচেয়ে ভারী যে বিষয়টা হবে, দাঁড়িপাল্লায় ওজনে যেটা ভারী হবে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসনাদ আহমদের একটি হাদিসে বলেছেন, আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান, যে ঈমানের পূর্ণাঙ্গতা আসে না যার চরিত্র নেই। উত্তম চরিত্র ব্যক্তিগণই পূর্ণ মুমিন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যে উত্তম
উত্তম চরিত্রবান হতে হবে, জান্নাতে যেতে যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গজব বন্ধ হবে না। বলতে যাচ্ছিলাম, এই পৃথিবীর অধিকাংশ মানুষ এই পৃথিবীর অধিকাংশ মানুষ তার সময়টার ব্যাপারে সে ধোঁকায় পড়েছে। সময় পেলেই ফেসবুক নিয়ে বসে, ফেসবুক নিয়ে বসেন। ওটাকে নিষেধ করছি না, ওটা হারাম নয়, তবে যদি আপনি সঠিক কাজে ব্যয় করেন তাহলে ঠিক আছে, আর যদি বেঠিক কাজে ব্যয় করেন এই ফেসবুক আপনাকে জাহান্নামে নিবে, এই মোবাইল আপনাকে জাহান্নামে নিবে। কে কত আয়াত মুখস্থ পারো, বুঝতে পারো, এটাই সম্পদ। উম্মত যদি বুঝো, যদি জ্ঞানী হও, তো এই সম্পদ অর্জন করো। 30 রমজানে 30টা আয়াত কি মুখস্থ করা যায় না? 30 রমজানে ছোট ছোট 30টা সূরা কি মুখস্থ করা যায় না? আমি তো 37 দিনে পুরো কোরআনই মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। আমার সেই জীবন পাক করা সংকল্প নিয়ে গিয়েছি যে আর সময় নাই, 36 দিনেই বেড়া পার। যে খেলা চলছে, এই খেলাগুলি হলো অবৈধ, এর দেখা অবৈধ, এর জন্য ব্যানার বানানো অবৈধ, এর জন্য একটি টাকা, একটা মিনিট, একটা সেকেন্ড ব্যয় করা অবৈধ। গোটা মুসলিম জাতিকে, গোটা যুব সমাজকে পঙ্গু করার জন্য, গোটা যুব সমাজের মেধাকে নস্যাৎ করার জন্য এই সমস্ত খেলা দিয়ে মুসলমানদেরকে করে রাখা হয়েছে। হাজার হাজার ছাত্র পরীক্ষায় ফেল করতেছে এই খেলা করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে পারি না। নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। শিয়াদের কথা শুনে নাচানাচি শুরু করে দিলেন কারবালার করুণ কাহিনীর সাথে। আমরাও দুঃখিত, কিন্তু শিয়ারা যে কাহিনী রচনা করেছে, আজকে যে হাসান হোসেন করতেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ড, ইমাম হোসেনের চেয়ে কি কম হৃদয় বিদারক? একটাবার তো ওসমান হত্যার নাম দেন না আপনারা, সেজন্য তো কোনো দিবস পালন করেন না। চতুর্থ সাহাবী যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, চতুর্থ খলিফা অন্যায়ভাবে তাকে হত্যা করেছে, সাহাবাদের ইজমার উপর ভিত্তি করে তিনি খলিফা হয়েছিলেন, নৃশংস হত্যা করা হলো। দেশের কি ইসলামিক, কি অন ইসলামিক, কি শিয়া, কি সুন্নাহ, হযরত ওসমানের নামে কিছু বলেন না? শিয়াদের সাথে সুর মিলিয়ে তো খুব করুণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এজিদকে আমরা তার কর্মকাণ্ডের জন্য খুব ভালো মানুষ বলি না, কিন্তু যেভাবে কাহিনী রচনা করা হয়েছে, এজিদের নামে শিয়ারা যা বলতেছে এগুলা মিথ্যা বানাওয়াটি কাহিনী, এসব সঠিক ইতিহাসে নাই। তাদের শিয়া মাযহাব কায়েম করার জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এই স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে। আজকে তারা আল্লাহর নবীর নাম নেই, হযরত ওমরের নাম নেই, আবু বকরের নাম নেই, ওসমানের নাম নেই, আলীর নাম নেই, তালহার নাম নেই, জুবাইরের নাম নেই, আয়েশার নাম নেই, ইবনে ওমরের নাম নেই, আবু হুরায়রার নাম নেই, আমর ইবনে আসের নাম নেই, খালি হাসান আর হুসাইন সাহাবী দেখেন। কতিপয় সাহাবায়ে কেরাম তার আশেপাশে অবস্থান করছেন। এমন সময় দেখা গেল জনৈক মুশরিক মসজিদের ভিতরে উঠে পেশাব করে দিয়ে চলে যাচ্ছে। পেশাবরত অবস্থায় সাহাবীরা দেখতে পেয়েছেন, সকলেই উত্তেজিত হয়ে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেদিন মুশরিক ব্যক্তি আমাদের পবিত্র মসজিদকে অপবিত্র করছে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে পেশাব করে দিচ্ছে, একে ছাড়া হবে না, একে আজ সমুচিত শিক্ষা দিয়ে দেব, হে নবী আমাদেরকে অনুমতি দিন। আল্লাহ নবী বললেন, থামো, কেউ কোনো কথা বলবে না। লোকটা যতক্ষণ পর্যন্ত পেশাব থেকে ফারেগ না হবে, লোকটা যতক্ষণ পর্যন্ত পেশাব থেকে অবসর না হবে, ততক্ষণ পর্যন্ত তার ধারে গিয়ে কেউ নিষেধ করতে পারবে না, প্রতিকারের জন্য কোনো। সিপন শাড়ি পরে, লম্বা ব্লাউজ পরে, লম্বা হাতের ব্লাউজ পরে দেশে দেশে ঘুরেন। শুনুন, হজ মৌসুমে হজ করেন, রামাজান মাসে উমরা করেন, শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন, শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে। যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে,
40 বছর পরে যদি বিচার চলে, এই কটূক্তির বিচার চলে না কেন? 24 ঘন্টার মধ্যে কটু মন্তব্যের বিচার করতে হবে, এটাই শরীয়ত। আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন? আপনার ঈমান আপনার উপরে দাবি রাখুক, আমি কেন দাবি রাখবো? আমি জানি যে আপনি রামাজানে উমরা করতে যান, দেশবাসী জানে আপনি হজ সফরে যান, দেশবাসী জানে আপনার পোশাকের কথা। অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুক? আপনার ঈমানের দাবি থাকা উচিত। এই বাংলার মাটিতে যেখানে শতকরা 90 জন মুসলমান, সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে? আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া ভালো। মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা কাঁধে কাঁধের সাথে কাঁধ ও পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতাম। এ মর্মে সবচেয়ে মর্যাদাবানপূর্ণ একটি হাদিস বর্ণিত হয়েছে, তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়ালো, রাফাল্লাহু লাহু দারাজাতান, মহান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিন, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে। এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদার থেকে জুদাও নয়। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে।